সেই দিনটা আমার খুব মনে পড়ে। এই লাইনটাকে আমি কীভাবে সাজাবো? আমি পারি মনে করতে সেই দিনটার কথা। আমি পারি মানে কি আই ক্যান। আচ্ছা, মনে করা ইংলিশ আমি তিনটে ইউজ করতে পারি, যে কোনো একটা। রিমেম্বার অথবা রিকল অথবা কল টু মাইন্ড। তাহলে কী কী? রিমেম্বার, রিকল অথবা কল টু মাইন্ড। তাহলে কি লিখে দাও সোজা? আই ক্যান either use করে remember or recall or call to mind that day very well. অবিশ্রান্ত সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হইয়াও শেষ হয় নাই। তাহলে এই লাইনটা কীভাবে লিখবো? আচ্ছা, যদিও সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়েছিল কিন্তু সেটা শেষ হয়নি। তাহলে এটাকে আমরা দুভাবে লিখতে পারি। যদিও দো বৃষ্টিপাত হয়েছিল, ইট রেইনড। এখানে আমরা একটা ফ্রেজ ইউজ করতে পারি, ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে। দো ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগ থ্রু আউট দ্য ডে। এটাকে আমি আরেকভাবে লিখতে পারি। কী লিখতে পারি? দো দেয়ার ওয়াজ এ ইনসিসেন্ট ডাউনপোর। তাহলে যে কোনো একটা। দো দেয়ার ওয়াজ এ ইনসিসেন্ট ডাউনপোর। এরপর লাইনটা কি? শেষ হয় নাই। তাহলে কি মানে কে শেষ হয় নাই? বৃষ্টিটি। দ্য রেন হ্যাড নট ইয়েট সিজড। তাহলে কী হলো? প্রথম দুটো লাইনে বলে দিচ্ছি। আই ক্যান রিকল অথবা রিমেম্বার অথবা কল টু মাইন্ড, CALL, একটু স্পেস দিয়ে টু টিও, তারপরে স্পেস দিয়ে MIND, দ্যাট ডে ভেরি ওয়েল। আই ক্যান রিমেম্বার, রিকল, কল টু মাইন্ড দ্যাট ডে ভেরি ওয়েল। সারাদিন অবস্থান্ত বৃষ্টি হয়ে যায় ও মানে দুভাবে। দো ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগ থ্রু আউট দ্য ডে, অথবা এটাকে আমরা লিখতে পারি দো দেয়ার ওয়াজ এ ইনসিসেন্ট রেন থ্রু আউট দ্য ডে, কমা দিয়ে দ্য রেন হ্যাড নট ইয়েট সিজড, CEASED। আচ্ছা, পরের লাইন। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে। আচ্ছা, তাহলে শ্রাবণের সমস্ত আকাশ মানে সমস্ত আকাশ শ্রাবণের। তাহলে কি সমস্ত আকাশ, দ্য হোল স্কাই, কোথাকার? কোন মাসের? অফ শ্রাবণ। ঠিক আছে, দ্য হোল স্কাই অফ শ্রাবণ কী ছিল? ওয়াজ ওভারকাস্ট। দ্য হোল স্কাই অফ শ্রাবণ ওয়াজ ওভারকাস্ট উইথ, এই যে ঘন মেঘ উইথ ডেন্স ক্লাউড। এবার দেখো এইখানে, এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গিয়াছে। আচ্ছা, মানে এইখানে আমরা একটা ইউজ করতে পারি, একটা খুব হইতে না হইতে, এই জায়গাটা হইতে না হইতে, এই জাতীয় জিনিসগুলির জন্য আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, স্কেয়ার্সলি হয়ে, তার সঙ্গে বসা হোয়েন, স্কেয়ার্সলি হোয়েন। আচ্ছা, স্কেয়ার্সলি। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, স্কেয়ার্সলির সঙ্গে যদি স্কেয়ার্সলি আমরা শব্দটা ইউজ করি তাহলে কিন্তু মানে ভার্বটা আগে চলে আসে। ঠিক আছে, এটাকে ইনভার্সন বলে। ভার্বটা চলে আসে, তারপর সাবজেক্ট চলে যায়। ঠিক আছে, তাহলে এটা কী হবে? তাহলে অ্যান্ড স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি হ্যাড দ্য ইভিনিং পাস্ট। ঠিক আছে, তার স্কেয়ার্সলির সঙ্গে হোয়েন বসে। হোয়েন, আচ্ছা, ঘন কালো, এই যে চারদিক গাঢ় অন্ধকারে ছাইয়া গেছে। তাহলে এটা কি করে? এটাকে তাহলে কি চারদিক মানে ঘন অন্ধকার ছাইয়া দিয়েছে চারদিক, মানে চারদিকে ঘন অন্ধকার হয়ে গেছে। তাহলে কি আচ্ছা, হোয়েন দিয়ে এ থিক ডার্কনেস, THICK, থিক ডার্কনেস সেটেলড, SETTLED, সেটেলড অন অল সাইডস। ক্লিয়ার? আচ্ছা, তারপর লাইনটা আরও সুন্দর। সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথা মতো বৈঠকখানার ঢালা বিছনার উপর রেড়ির তেল সেজ জ্বালাইয়া বই খুলিয়া বসে আছি। দেখো এখানে অনেকগুলি কনসেপ্ট আছে একসঙ্গে। তাহলে এইটাকে
একটা লাইনে নিয়ে আসতে গেলে আমাকে প্রথমে ব্রেক করতে হবে। দেখো প্রথম হচ্ছে যে সকাল সকাল খাইয়া, মানে সকাল সকাল খাওয়া দাওয়া করে খাইয়া এবং রেড়ির তেলের একটা ল্যাম্প জ্বালিয়ে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে রেড়ির যে তেল ল্যাম্পটা সেটা কোথায় আছে? সেটা কোথায় আছে? সেটা হচ্ছে ঢালা বিছনার উপর। এ দেখো, ঢালা বিছনার উপর। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে ঢালা বিছনাটা কোথায় আছে? ঠিক আছে, এবার ঢালা বিছনাটা আছে বাইরের বৈঠকখানায়। আচ্ছা, এবার ঢালা বিছনা বলতে কি বোঝায়? যে মাটির মধ্যে যে আমরা বিছনাটা পাতি। ঠিক আছে, তাহলে আমাকে এইটাকে যদি আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমরা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে করতে পারি। হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটোকে আমি ঢুকাই। তাহলে দেখো খাইয়া লইয়া, তাহলে এই একটাকে ঢুকাই এবং প্রদীপ জ্বালিয়ে, লাইটেড কথাটা ইউজ করে এবার আমাকে টোটাল লাইনটাকে কম্বাইন করতে হবে। ঠিক আছে, দেখো সকাল সকাল খাইয়া লইয়া। আচ্ছা, এইদিকে সকাল সকাল খাইয়া লইয়া মানে কি? হ্যাভিং, HAVING, হ্যাভিং টেকেন অথবা হ্যাড, মানে হ্যাভিং টেকেন অথবা হ্যাভিং হ্যাড কি আওয়ার মিলস অ্যান্ড এবং লাইটেড এই যে যেটা আমি বলছিলাম জ্বালাইয়া, লাইটেড কি জ্বালিয়েছে? অ্যান্ড লাইটেড LIGHTED, লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প, ওই যে রেড তেল ক্যাস্টর অয়েল ল্যাম্প। আচ্ছা, ল্যাম্পটা কোথায় আছে? বিছনার উপর, অন এ বেড। আচ্ছা, কী ধরনের বিছনা? ঢালা বিছনা। আচ্ছা, তাহলে বলতে হবে ওই বেডটা কোথায়, বেড মানে কী ধরনের? তাহলে ঢালা বিছনা, তাহলে স্প্রেড কোথায়? অন দ্য ফ্লোর। তার মানে কি? অন এ বেড মানে একটা বিছনার উপর, সেই বিছনাটা কোথায়? অন দ্য ফ্লোর। ঠিক আছে, মানে মাটিতে, মানে এটা ঢালা বিছনা কনসেপ্টটা আসলো। ঠিক আছে, আচ্ছা এবার এই যে ফ্লোরটা আছে সেটা কোথাকার? ঠিক আছে, ফ্লোর অফ দ্য আউটার ড্রয়িং রুম। আর ওই যে বাইরের বৈঠকখানা, এই দেখো বাইরের বৈঠকখানা মানে অফ দ্য আউটার ড্রয়িং রুম। তাহলে এই যে একটা কনসেপ্ট গেল। তাহলে কি আমি আস্তে আস্তে বলি, হ্যাভিং টেকেন অথবা ইটেন, মানে টেকেনের বদলে ইটেনও লিখতে পারো, অথবা হ্যাডও লিখতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে কি লিখতে পারো? হ্যাভিং ইটেন অথবা টেকেন অথবা হ্যাড আওয়ার মিলস আর্লিয়ার মানে তাড়াতাড়ি, অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প কোথায়? অন দ্য বেড। বেডটা কোথায় ছিল? মাটিতে, ঢালা। অন দ্য বেড, স্প্রেড অন দ্য ফ্লোর, ফ্লোরটা কোথাকার? অফ দ্য আউটার ড্রয়িং রুম। আচ্ছা, এবার তারপরে দেখো এইখানে হলো। এবার আমরা কয় ভাই, তাহলে আমরা কয় ভাই বই খুলিয়া পড়তে বসে আছি। তার মানে কি? আমরা বসে আছি বই খুলিয়া পড়তে, স্বাভাবিক যেমন কাজকর্ম আমরা করি, মানে প্রথমত। ঠিক আছে, তাহলে কি? উই ব্রাদার্স মানে আমরা ভাইয়েরা, উই ব্রাদার্স স্যাট ডাউন মানে বসা, কি করতে? পড়তে। টু রিড, কি? টু রিড কীরকম? নিত্য মানে যেরকম পড়াশোনা, অ্যাজ ইউজুয়াল কীভাবে? উইথ আওয়ার বুকস ওপেন। তাহলে কতটা সুন্দর হয়ে গেল লাইনটা। ঠিক আছে, তাহলে কি? হ্যাভিং ইটেন অথবা টেকেন অথবা হ্যাড আওয়ার মিলস অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প on a bed spread on the floor of the outer drawing room. We brothers sat down to read as usual বই খুলিয়া উইথ আওয়ার বুকস ওপেন। আচ্ছা, এবারে চলে আসো নেক্সট। বাইরের বারান্দার একদিকে পিসামশায় ক্যাম্বিসের খাটের উপর শুইয়া সান্ধ্য তন্দাটুকু উপভোগ করিতেছেন, একটা লাইন। এবং অন্যদিকে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া
থেলো হুকায় ধূমপান করছেন। থেলো হুকা বলতে ওই একটা ওই যে ইয়ে দিয়ে থাকে না, স্টিম দিয়ে ডান্ডা, সেটা যে যে মুখ দিয়ে যে টানে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো এরকম বা এই যে এরা এই এখানে পড়ছে, এই বাইরে যে বাইন্ড আছে তার দুটো সাইড আছে। একটা সাইডে ওর পিছামশায় ক্যাম্বিস খাটে শুয়ে ওই সন্ধ্যা নিদ্রাটা ঘুমাচ্ছে, ঠিক আছে, মানে এই সন্ধ্যাবেলায় আছে না তন্দ্রার মতো। আর এইদিকে একজন রামকমল ভট্টাচার্য বৃদ্ধ, তিনি এই ওই কাফিং খেয়ে ঝিমোচ্ছে। তাহলে এইটাকে আমাদের করতে হবে। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে বাইরের বারিন্দার একদিকে। তাহলে প্রথমে আমার কী করতে হবে, অন ওয়ান সাইড অফ দ্য বারেন্দা আউটসাইড, অথবা লিখতে পারো আউটসাইড বারেন্দা লিখতে পারো, অথবা বারেন্দা আউটসাইড। তাহলে কি, অন ওয়ান সাইড অফ দ্য আউটসাইড বারেন্দা অথবা বারেন্দা আউটসাইড। আচ্ছা, পিসামশায় শুয়া ছিল, তাহলে আওয়ার আঙ্কেল। শুয়া ইংলিশ লাই, LYING, লাইং, ঠিক আছে। আওয়ার আঙ্কেল ওয়াজ লাইং, কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াস, আওয়ার আঙ্কেল ওয়াজ লাইং, LYING, কিসের উপর ছিল, অন এ ক্যানভাস কট, ঠিক আছে, ক্যানভাস কট, ক্যাম্বিসের খাটটাকে এটাকে ইংলিশে ক্যানভাস কট বলে। এবং এবং শুয়ে সে কী করছিল, সে চোখ বুঝে ঘুমটা উপভোগ করছিল। আচ্ছা, অ্যান্ড এনজয় মানে উপভোগ করা, এনজয়িং হিজ ইভিনিং ন্যাপ। আচ্ছা, NAP, ন্যাপ মানে হচ্ছে ওই সান্ধ্য তন্দ্রাটাকে ন্যাপ বলে, ঠিক আছে। তাহলে কি, আমরা ভালো করে বলি, অন দ্য ওয়ান সাইড অফ দ্য আউটার বারেন্দা বা বারেন্দা আউটসাইড, আওয়ার আঙ্কেল ওয়াজ লাইং, LYING, লাইং অন এ ক্যানভাস কট, CANVAS, একটা স্পেস দিয়ে COT, অ্যান্ড এনজয়িং হিজ ইভিনিং ন্যাপ, NAP। আচ্ছা, আবার এই যে আবার অন্যদিকে বৃদ্ধ রামকমল, এই জায়গাটা দেখো, অন্যদিকে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া, মানে আফিং খেয়েছে, খেয়ে অন্ধকারে চোখ বুজিয়া হুক্কা পান করছে, মানে আফিং টাফিং খেয়ে উনি আস্তে আস্তে হুক্কো পান করছে। তাহলে কি, এই সাইডে এক পিছামশায় বসে আছে আর ওই সাইডটাতে, তাহলে কি আবার তাহলে মানে এই দুটো কাজ একসঙ্গেই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি হোয়াইল বলি, WHILE, হোয়াইল, অন দ্য আদার সাইড ওল্ড রামকমল ভট্টাচার্যা, আচ্ছা এই যে আফিং খেয়েছে, তাহলে আফটার টেকিং হিজ ডোজ অফ ওপিয়াম, ঠিক আছে, এটাকে আফটার টেকিংটাকে আমরা হ্যাভিং টেকেনও করতে পারি। তাহলে কী করছে, অন দ্য আদার সাইড অফ দ্য আচ্ছা অন দ্য আদার সাইড, আচ্ছা হোয়াইল অন দ্য আদার সাইড ওল্ড রামকমল ভট্টাচার্যা আফটার টেকিং, আচ্ছা কমা দেবে ভট্টাচার্য, আফটার টেকিং বা এটাকে হ্যাভিং টেকেন, যে কোনো একটা ইউজ করতে হবে, আফটার টেকিং অথবা হ্যাভিং টেকেন হিজ ডোজ অফ ওপিয়াম, ঠিক আছে, আফিং, ঠিক আছে, কমা। তাহলে এখানে ওই আফিং খাওয়াটা হয়ে গেল, এবার স্মোকিংটাকে ঢুকাতে হবে, মানে যে মানে ধূমপানটাকে। তাহলে কি, এটা কমা দিয়ে বা কমা শেষ করে ওয়াজ স্মোকিং, ঠিক আছে, ওয়াজ স্মোকিং এ হুক্কা, ঠিক আছে। ওই ঝেলো হুক্কা, যে থেলো হুক্কা, ওটাকে ওই থাল থেকে, আগেকার দিনে হুক্কা ছিল না, থালের মধ্যে হুক্কাটা থাকতো, তারপর ওই আগেকার যে জমিদারদের, তারপর ওটাকে ওই একটা পাইপের মাধ্যমে খেত, ঠিক আছে। তাহলে স্মোকিংয়ে হুক্কা উইথ লং স্টেম। আচ্ছা, কীভাবে, এই যে এবার চোখ বুঝিয়া, এই যে দেখো এখানে যে এই কথাটা আছে, এই যে চোখ বুঝিয়া, এই জিনিসটাকে তাহলে কি, উইথ হিজ আইজ ক্লোজড, ক্লিয়ার। আচ্ছা এবার অন্ধকারের কথা ঢুকাতে হবে, অন্ধকারে ইন দ্য ডার্ক, এই যে অন্ধকারে ইন দ্য ডার্ক। আচ্ছা, তাহলে কতটা লাইন আমি একসঙ্গে জয়েন করলাম, ঠিক আছে। তাহলে কি হলো কি, আচ্ছা আমি পরে আস্তে আস্তে ডিকটেশন দিয়ে দেবো। আচ্ছা, এবার লাস্টের লাইনটা দেখো, দেউড়ির হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা দেখ, এই লাইনটাকে করি। আচ্ছা দেউড়ি বলতে এখানে বোঝাচ্ছে বাইরের গেট, ঠিক আছে, একদম বাইরের যে গেটটা থাকে, যেটাকে আমরা বলি যেখান দিয়ে ঢোকে সদর দরজা বলি, একদম বাইরের যে গেটটা থাকে সেই গেটটা, সেখানে। আচ্ছা, হিন্দুস্তানি পেয়াদা, আচ্ছা হিন্দুস্তানি পেয়াদা, এখানে এই যে হিন্দুস্তানি, এটা আপ কান্ট্রি করতে হবে, হিন্দুস্তানিটাকে আপ কান্ট্রি করতে হবে। তাহলে আচ্ছা, কোথায়, অ্যাট দ্য আউটার, মানে বাইরে, মানে দেউড়ি, আচ্ছা দেউড়িতে, মানে দেউড়ির যে এই যে ধরো এই যে এখানে ঘর, এখানে ওরা এখানে রয়েছে,
আচ্ছা, এই যে এইখানে ওরা বসে খাওয়া দাওয়া করে বসে পড়াশোনা করছে, এইখানে পিছামশাই রামকমল ভট্টাচার্য বসে আছে, আর এই যে বাড়িতে যেখানে এন্ট্রান্স সেখানে হিন্দুস্তানি পেয়াদারা তুলসীদাসী গান করতে শোনা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করা যায় এটাকে? আচ্ছা, অ্যাট দ্য অ্যাট দ্য আউটার গেট অফ দ্য অ্যাট দ্য আউটার গেট, আচ্ছা অফ দ্য হাউস আর দরকার নেই, অ্যাট দ্য আউটার গেট, আচ্ছা কমা দিয়ে দ্য আপ কান্ট্রি, এই যে পেয়াদা হচ্ছে ডোর কিপার্স, ঠিক আছে। আচ্ছা, ওদের শোনা গেছিল তুলসীদাসী গান করতে, তাহলে কি এটাকে কে শুনেছে হচ্ছে ওই যারা বসে পড়ছিল, ওই যে কয়েক ভাই যারা পড়ছিল, মানে যে এখানে লেখক। তাহলে কি এখানে কিন্তু গানটা করছে ওই পেয়াদারা, তাহলে এখানে কিন্তু, তাহলে এইখানে কি ওই, এবার এটাকে আমার প্যাসিভ করে দিতে হবে, মানে এই যে পেয়াদাদের গান করা অবস্থাতে পেয়াদাদের গান করছিল সেটা শুনতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে কি দ্য অ্যাট দ্য আউটার গেট দ্য আপ কান্ট্রি ডোর কিপার্স ওয়ার হার্ড, ঠিক আছে, শোনা গেছিলো গান করতে, ওয়ার হার্ড কী করতে? আচ্ছা, গান করা এখানে বলতে কি আমরা গুনগুন করে গান করি না, যে কোনো ঠাকুরের গান টান কিছু করি, ওটাকে বলা হয় হিউমিং, ঠিক আছে, HUMMING, হিউমিং। আচ্ছা, টিউন মানে একটা যে কোনো গানের সুর, ঠিক আছে, গান সুর। আচ্ছা, আফটার তুলসীদাস মানে তুলসীদাসের রচিত গানটাকে সেটাকে বলছে কি হিউমিং এ টিউন আফটার তুলসীদাস। আচ্ছা আচ্ছা, এরপরেরটা, ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশঙ্কে বিদ্যাভ্যাস করিতেছি, ঠিক আছে। তাহলে লাস্ট লাইন এটা, তাহলে কি মানে একই সঙ্গে, তাহলে ওয়াইল ইনসাইড, আচ্ছা ভিতরে আমরা তিন ভাই করিতেছিলাম, মানে এখানে পাস্ট কন্টিনিউস ইউজ করো। আচ্ছা, আমরা তিন ভাই আমরা তিন ভাই করিতেছিলাম নিঃশঙ্কে বিদ্যাভ্যাস মেজদার কঠোর তত্ত্বাবধানে, ঠিক আছে। তাহলে কী হবে? ওয়াইল ইনসাইড উইথ থ্রি ব্রাদার্স ওয়ার লার্নিং আওয়ার লেসেন্স ফিয়ারলেসলি, ঠিক আছে, এই যে পাস্ট কন্টিনিউয়াস লার্নিং আওয়ার লেসেন্স ফিয়ারলেসলি। আচ্ছা, কঠোর তত্ত্বাবধানে, এই যে মেজদার কঠোর তত্ত্বাবধানে, তাহলে কি আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন অফ আওয়ার, আচ্ছা মেজদা ইংলিশ হচ্ছে সেকেন্ড এল্ডার ব্রাদার, অফ আওয়ার সেকেন্ড এল্ডার ব্রাদার। তাহলে এটাকে আমি আরেকবার বলছি আস্তে আস্তে। সেই দিনটার কথা আমার খুব মনে পড়ে। আই ক্যান রিকল অথবা রিমেম্বার অথবা কল টু মাইন্ড দ্যাট ডে ভেরি ওয়েল। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হয়েও বৃষ্টি শেষ হয়নি, তাহলে কি দো ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগ থ্রু আউট দ্য ডে, অথবা দো দেয়ার ওয়াজ ইনসিসেন্ট রেইন থ্রু আউট দ্য ডে, কমা দ্য রেন হ্যাড নট ইয়েট সিজড। শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতেই চারদিকে গাঢ় অন্ধকারে ছায়ে গেছে। তাহলে এটা কী লিখেছি? দ্য হোল স্কাই অফ শ্রাবণ ওয়াজ ওভারকাস্ট উইথ ডেন্স ক্লাউড অ্যান্ড স্কেয়ার্সলি হ্যাড দ্য ইভিনিং পাস্ট, কমা, আচ্ছা হোয়েন দাও, স্কেয়ার্সলি ইউজ করছি, হোয়েন দিতে হবে, হোয়েন এ থিক ডার্কনেস সেটেলড অন অল সাইডস। আচ্ছা, তারপরেরটা, আচ্ছা এরপরেরটা, সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথা মতো, এখানে কাজগুলি দেখো, নিত্য প্রথা মতো বাইরের বৈঠকখানার ঢালা বিছনার উপরে এরির তেলের সেজ
জ্বালাইয়া বই খুলিয়া পড়তে বসিয়াছি। তাহলে দেখো, আচ্ছা, হ্যাভিং টেকেন অথবা ইটেন অথবা হ্যাড আওয়ার মিলস অ্যান্ড লাইটেড আওয়ার ক্যাস্টর অয়েল ল্যাম্প on a bed spread on the floor of the outer drawing room, comma, and sat down to study বা read as usual with our books open। আচ্ছা, এরপরটা কি, বাইরের বারান্দার একদিকে পিসামশায় ক্যাম্বিসের খাটের উপর শুইয়া সান্ধ্য তন্দাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুজিয়া থেলো কোকায় ধূমপান করিতেছেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা তাহলে এটাকে আমরা কী বলি, আমরা কীভাবে লিখতে পারি, কীভাবে বললাম, অন ওয়ান সাইড of the outer baranda অথবা baranda outside, our uncle was lying, lying, lying on a canvas cot and enjoying his evening nap, while on the other side the old Ramkomal Bhattacharya, কমা দিয়ে আফটার টেকিং অথবা হ্যাভিং টেকেন যে কোনো একটা হিজ ডোজ অফ ওপিনিয়ন, তাহলে কি কমা দিয়ে আফটার টেকিং অথবা হ্যাভিং টেকেন হিজ ডোজ অফ ওপিনিয়ন, তাহলে কমা শেষ, ওয়াজ স্মোকিং, কী করছিল, ওয়াজ স্মোকিং, ও কী খাচ্ছিল, ওয়াজ স্মোকিং হুক্কা। আচ্ছা, ওয়াজ স্মোকিং এ হুক্কা, কীভাবে, ওই যে থেলো থালে যেটা হচ্ছে বলছিলাম, উইথ এ লং স্টেম। আচ্ছা, এবার চোখ বন্ধ করে উইথ হিজ আইজ ক্লোজড ইন দ্য ডার্ক। আচ্ছা, এরপরে যে লাস্ট লাইন, দেউরির হিন্দুস্তানি পেয়াদাদের তুলসীরাজি গান, তুলসীরাজি সুর শোনা যাইতেছে। আচ্ছা, at the outer gate, the up-country doorkeepers were heard, heard humming, humming মানে গুন করা, a tune, tune after তুলসীদাস, ঠিক আছে, এবং মানে একই সঙ্গে while, আচ্ছা, উইথ থ্রি ব্রাদার্স মানে আমরা তিন ভাইটা পাস্ট কন্টিনিউয়াস পড়িতেছিলাম, ওয়ার লার্নিং আওয়ার লেসেন্স, কীভাবে, আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন অফ আওয়ার সেকেন্ড ওল্ডার ব্রাদার। ঠিক আছে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো।